প্রসাদ প্রসাদ লাড্ডু আর ভুটিয়া আছে দাঁড়াও বড়টা আগে দেখে রেখেছে তখন থেকে এসে বলে যাচ্ছে আমাকে কুলটা তুলে দাও আমি খাবো। হ্যাঁ ড্যাড যেটা বলছো ওটা বলো তো দেখি। কুজ্জল পূরিত লোচন ভারে সুন্দর শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বলো তুমি নাও মা পুষ্পের ভার। পুষ্পের ভার বলো তুমি নাও মা পুষ্পের ভার। ভার ভার বলো না ইয়ার কি না বলো তুমি নাও মা পুষ্পের ভার আমাকে দাও মা বিদ্যার ভার। হচ্ছে আমাদের প্রসাদ ফ্রেন্ডস। তো এখন আমরা সবাই প্রসাদ খাবো, তারপর আমরা লাঞ্চ করব। কেমন কুল দাও ওখানে রাখো, আমি ওগুলো ধুয়ে নিচ্ছি। তো এখানে নিতে চলে এসেছি আমরা সবজি, ফুলকপির তরকারি, আলু পোস্ত। भैया और वो दे देना, टमाटर दे देना। कैसे किलो? 1 किलो दे दो। ये भी मीडियम साइज दे दो। যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। হ্যাঁ যা এই লোকটা নতুন বলা শুরু করছে, ব্লিঙ্কিট থেকে আরম্ভ করে সবজির দোকানে যা পারছে তাই নিচ্ছি, তাই তো। और भैया अदरक दे देना थोड़ा, लहसुन और मिर्च सब दे ही दो। এই যে সবজি নিয়ে পরে এবার চললু মাছ নিতে। দেখা যাক কি মাছ পাবো না পাবো। এখন বাজে দুপুর 3:30। দুপুর 3:30 বিকেল 3:30। দুপুর 3:30, 4টার পর বিকেল। দোকানে বলছে কুল है भैया কুল। কুলই তো বল। বের বলে এখানে। চুপ করো তো তুমি। নামা কুল তুমি কুলের রস দিতে নামটা কি কথা বলতেই হবে। নামা কুল হয়ে গেছে। সব সময় কথা বলতে হবে। কুল का नाम डुबा दिया। কাটা বাটা ধোয়া সব কমপ্লিট। এবার তোমাদেরকে খালি দেখিয়ে দিই রান্না কি কি হচ্ছে। দেখো অত কিছু রান্না হচ্ছে না, খুবই হালকার মধ্যে হচ্ছে। তবে তোমাদের সাথে কি কি রান্না করছি শেয়ার করে পরে ঝটাপট রান্নায় লেগে পড়বো। সব বন্ধু বান্ধবরা ফোন করেছিল রাত্রিবেলা একটুখানি নিচে যাব। কারণ কি হচ্ছে বলতো, এই যে রাত্রে যখন আমরা যাচ্ছিলাম না, শুরুতে গরম গরম যখন মানে ছিল, শীতকালে নয়, তো আমরা যে খেয়ে নিয়ে হাঁটছিলাম এটা কিন্তু বেশ ভালো হচ্ছিল, খাবারটা হজম হয়ে যাচ্ছিল। আর শীতকালে তো একেবারে বেকার হয়েছে, রাত্রি 12টা অব্দি কারুর না কারোর বাড়িতে চা, সেটা ঠিক না। গরমকালে এই যে হাঁটাটা ওটাই ঠিক। তো রাত্রিবেলাতে আমরা 9টার সময়, 9টা ঠিক না, 9টা 9:30 নাগাদ সবাই মিলে একটু দেখা করবো, 10টা অব্দি থাকবো, কারণ যে সবারই বাচ্চাদের স্কুল আছে। তো তাই জন্য আমাকে ফটাফট করতে হবে রান্না। তো কি কি কাটাবাটা করলাম চলো একবার দেখিয়ে দিই। তো এখানে সব থেকে প্রথমে ফ্রেন্ডস এই দেখো, এই কড়াইটা কি করেছিলাম জানো তো, ভুলে গেছি কি করেছিলাম, মটরশুটির কচুরি। এই দেখো, এটাই কিন্তু স্টিলের কড়াইটাতে কখনো হয় না, হলেও মাজতে আমার একটু অসুবিধা হয় না। তো যাই হোক, এখন এটাতে আমি এই সব আলু বেগুন গুলো ভেজে নেবো। এখানে আলু গোল গোল করে কেটেছি আর বেগুন ভাজা। আর এখানে হচ্ছে পোস্ত, মানে পোস্তরও আলু আছে আর ফুলকপিরও আলু আছে। তো ফুলকপির তরকারি আর পোস্ত, আর এই হচ্ছে মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো ব্যাস এই হচ্ছে রান্না। তো এই হচ্ছে রান্না, আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝোল ঝাল যা বলবে সেটাই। তা বাঁধাকপির তরকারিও হয়, কিন্তু আমি আর সেটা করছি না। কে খাবে বলো দেখিনি? আমরা এমনি একটু একটু খাই, তা বেশি আর রান্না করে লাভ নেই, এগুলো যথেষ্ট। আজকে রাত্রেবেলা একটু একটুই খাবো, কাল মেন দুপুর আর রাত্রেবেলা। তো রাত্রেবেলা অব্দি তো ওরকম ভাবে বাবুরা আর মাছ খাবে না। তা এতগুলো মাছ তোমাকে আর আমাকে উদ্ধার করতে হবে, বুঝলে বর? यस করে নেবো তো, মাই বেস্ট। will do my best. wow তো চলো फ्रेंड्स এবার স্টার্ট করে দিই। এখানে চিমনি অন করে নিয়েছি, লাইটটা জ্বালিয়েছিলাম, তো এবার চিমনিটা অন করে নিলাম। কে রে ম্যাডাম রেগে গেছে, বলছে ভিডিও বানিয়ে দিচ্ছ না। আর আমাদের এখানে আজকে 3টা সিলিন্ডার পুরো অপারেট হচ্ছে। একা হাতে কি হয় ভিডিও বানানো, রান্না করা, কাজ করা হয় না। আর তোমরা ভাবো তো আমার একটু কিন্তু হেল্প করে দাও। কে করছে এটা? ওই রেগে গেলেন তখন, ওর
সাথে রেগে গিয়ে কাজ হয়। ভালো রাগলে না, এটা বললে আর আমি শুনলাম। অন ক্যামেরা বলছো, তুমি আমার কথা শোনো। আমি শুনলাম, তুমি বললে মিথ্যে কথা, কিচ্ছু শোনে না। আর এদিকে একদম খাবার আজকে পুরো ডিনার, পুরো ফার্স্ট ক্লাস ডিনার হবে আজকে। ডিনার, কালকে ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু। মাছের ঝোলটা হলে হয়ে যাবে ফ্রেন্ডস, ভাতটাও প্রায় হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো, ভাজাভাজিও হয়ে গেছে। আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল, কিন্তু সোসাইটিতে একটা খুব ভালো জিনিস সড়কসে পেয়ে গেলাম। হ্যাঁ, ওরকম কোনো অসুবিধা নেই, একটা মেসেজই করতে হবে। তারপর ভাবি বেরিয়ে গেছিল, আর ভাইয়া হো গিয়া, মানে সবাই কনসার্ন আছে, হলো না জলদি করে। মডার্ন টেকনোলজি, মডার্ন ওয়াইফ। ম্যাডাম এবারে কি করলো, আমাকে আইফোনটা ধুয়ে দিয়ে দিল। আরে মাছ ভাজিয়ে ফেলে। তা আমি একদম ব্যালকনির একদম ফার্স্ট ক্লাস ভিউ আছে পেছনে, কারণ মাছের ছোঁয়া ছোঁয়া হয়ে যাবে না। তো দেখাচ্ছি। এই তো মাছ আমি যখনই ফ্রেন্ডস রান্না করে কিছু রান্না করি, নিরামিষ রান্না করলে কোনো অসুবিধা নেই, বাট পেঁয়াজ রসুন মাছ দিয়ে মেশান করলে ফোনটাকে ধুয়ে নিতাম, ধুতে পারবো তাই। স্যামসাং বা অন্য কিছু হলে ভুলেই তো গেল। এটা ভালো একটা সুবিধা। আর ওই দেখো, এটা ঠান্ডাটা কমে গেছে। আরে এত সুন্দর ভিউ আসছে না বাইরে, মেট্রো যাচ্ছি মানে। মেট্রো। গুড মর্নিং, দীপা গুড মর্নিং বলো। বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ছে, সকাল সকাল বৃষ্টি পড়ছে, কি অবস্থা দেখো, দেখেছো? তা মেয়েদেরকে বাসে চাপাতে এসেছি, আজ মঙ্গলবার, তাই বর আসতে পারবে না, ও ট্রেনিং। চলো মেয়েদেরকে বাসে চাপিয়ে আমি চলে যাবো ঘর। মা টাটা করে দাও। সকাল থেকে আজকে ওরকম রান্না বান্না নেই বলে মনে যেন কোনো কাজই নেই। তা কালকে ভিডিওটা আমি আর এন্ড করিনি ফ্রেন্ডস। সকালবেলা গুড মর্নিং বলেছিলাম তোমাদেরকে ফ্রেন্ডস, মেয়েদেরকে নিয়ে পর মেয়েরা চলে এসছে। রান্না বান্না নেই তো মনে যেন কোনো কাজই নেই। তা আজকে না বৃষ্টি পড়ছে থেমে থেমে, তা কাপড়গুলো মেলতে পারছি না, তো স্ট্যান্ডে দিতে হবে, আর আজকের কাপড় আর কি মেশিনে দেবো। হ্যাঁ, তো চলো, তো কালকে না রান্না বান্না করার পর তোমাদের সাথে মনে হয় আমি রান্নাগুলো শেয়ার করিনি, আজকে যদিও একটু একটু কমে গেছে, কারণ সকালেও আমরা খেয়েছি। তো একটু সামনে নিয়ে আসো, দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছিলাম। তো সব থেকে প্রথমে দেখো, এর মধ্যে আছে মাছ। তা কাতলা মাছ এনেছিলাম আধা কিলো নয়, একটা গোটা মাছই আনতে হয়েছে। আধা কিলোর থেকে মানে কিছু কম 1 কিলো। তা সেটার ঝোল। এখানে আলু ভাজা, বড়ি ভাজা আর বেগুন ভাজা। আর এখানে পোস্তটা মানে সকালবেলা আমরা খেয়েছি, তাই একটুই আছে। আর এখানে আছে ফুলকপি। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাত। এটাতে বলছে ভাত আছে। এই ভাতের মধ্যে জল দেওয়া আছে। হাত দেবে না মা, আমি প্রতি বছরই শীতটা যাওয়ার সময় এরকমই হয়, একবার মনে হয় যেন একদম কমে গেছে, আবার একবার মনে হয় যেন খুব ঠান্ডা লাগছে। তা আজকে কিন্তু ঠিক সেরকমই, সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি পড়ছে ফ্রেন্ডস, তবে এক লাগাতার নয়, মাঝে মাঝে। তো সেই কারণে হিটারটাকে অন করে বসতে হয়েছে। তবে বৃষ্টি পড়লে কি হবে, ঠান্ডা লাগলে কি হবে, ভেজা ভাতটা কিন্তু আমরা বেশ ভালোই এনজয় করছি। ভাতের মধ্যে রাত্রেবেলাতেই জল দিয়ে রেখেছিলাম, নিয়ম যেহেতু ভেজা ভাত খাবার। আর আজকে জানো তো ফ্রেন্ডস, পুরো দিনে আমার ঘরে গ্যাসটা অন পর্যন্ত হয়নি। দেখো, আগেকার দিনে একদম পুরো প্রপার মানা হতো, তবে আজকালকার ডেটে দেখেছি সবার বাড়িতেই চাটা তো হয়ই হয়। কিন্তু আমি আর বর তো ওরকমভাবে চায়ের নেশাতে থাকি না, আমাদের চা খাওয়াটা আমাদের ভালো লাগে আর কি বলতে পারো। তা আমরা আজ পুরো দিন চাটাও খাইনি, ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, তাহলে থাক একটা দিন নয় গ্যাসটাকেও ছুটি দিয়ে দিই। ফেব্রুয়ারি মাসটা যেহেতু পড়েই গেছে, তা মনে প্রচুর আনন্দ। কেন বলো তো, বাবুদের এক্সামটা শেষ হওয়ার পরেই আমরা যাচ্ছি বাড়ি, মানে হোলির পরে। তা ভীষণ আনন্দ লাগছে, কারণ ঘর যখন যাই, মায়ের কাছে যখন যাই, তখন আনন্দটা না আলাদা রকমের হয়, যেটা কিনা ভাষায় প্রকাশ করা যাবে না। তো ওইদিকে বাবা মার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, বাবা মা মার্চে আসছে। তা বাবা মা আসার খানিক দিন বাদেই আমরা যাব। তা আমাদের এখনো টিকিট কাটা হয়নি, তবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়াটা বেশ জমিয়েই আমরা খাচ্ছি, তবে যেটা ব্যাপার হচ্ছে মাছটা কিন্তু শেষ হলো না। এটা আমি জানতাম, মানে মাছটা আমরা একদিনে অসম্ভব ব্যাপার। ওখানে যেহেতু একটু কম 1 কিলো মাছই আমাকে আনতে হয়েছে। চিংড়ি মাছ আমি ওরকম মনের মতো পাইনি। শাশুড়ি মায়ের সাথে কথা হয়েছিল, মা বলেছিল যেই মাছ খেতে ভালোবাসি সেই মাছই এনে খাবি। তো চিংড়ি মাছ তো ওরকমভাবে পাইনি ফ্রেন্ডস, তাই বড় মাছটা আনতে বাধ্য হয়েছি। তো এখন বড় মাছটা অতটা আর কিভাবে শেষ হবে, কারণ বাবুরা তো
একটা গোটা পিসও খায় না, জাস্ট নিয়ম বলে মুখে ঠেকিয়েছে। তো এখন কিছু করার নেই, যতটা খেলাম, এরপরে পরের দিন আবার শেষ করব, মানে ফ্রিজে রাখা রইল। তা চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো জানিও, ব্লগটা যদিও খুব ছোটই হয়েছে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, লাভ ইউ অল।